প্রনাউন হলো এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে বসে এবং বাক্যটিকে সুন্দর করে তোলে। যেমন এখানে একটা উদাহরণ আছে যে রিনা ইজ এ গুড গার্ল। রিনা হচ্ছে একটা ভালো মেয়ে। সে স্টাডিজ ওয়েল। সে খুব ভালো পড়াশোনা করে। এখানে প্রনাউনটা সি ব্যবহার করা হয়েছে, তাই এটি বাক্যটা সুন্দর লাগছে। এবার হলো টাইপস অফ প্রনাউন। প্রনাউনকে সাধারণত ৯ ভাগে ভাগ করা হয়ে থাকে। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন মানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে পার্সোনাল প্রনাউন বলা হয়ে থাকে। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে। তারপর হচ্ছে মি, আস, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ইউ, হিম, হার, ইট অথবা দেম, এগুলা সব পার্সোনাল প্রনাউন। সেন্টেন্স উদাহরণ হচ্ছে আই লাভ মাই মাদার, লাভ মাই মাদার এটা, সি গেভ মি এ গিফট, সিটা, অ্যান্ড দ্যাট, এখানে দ্যাটটা। ২ নম্বরে আছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ মানে হচ্ছে মাই সেলফ, সেলফ যুক্ত যতগুলো থাকে, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, এগুলো সব। যেমন আই হার্ট মাইসেলফ, মাইসেলফ, আমি নিজেকে আঘাত করি। এনজয় দেমসেলফ, তারা নিজে নিজে আনন্দ করে। তো এগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। তারপরে ৩ নম্বরে আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে পয়েন্ট টু সামথিং স্পেসিফিক, কোনো নির্দিষ্ট কিছুকে দেখাতে যে প্রনাউনটা ব্যবহার করা হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোস, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দিস ইজ মাই বুক, তারপর যে দোস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন, যেগুলো দিয়ে কোশ্চেন করা হয়ে থাকে। যেমন হু, তারপর হচ্ছে হুম, হুস, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে, তাই এগুলি সব ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন হু ইজ ইউর টিচার, এখানে হু, হুইচ ইজ ইউর পেন, এখানে হুইচ। তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, যেটা দিয়ে কোনো না কোনো সম্পর্ক বোঝাবে। যেমন হু, হুম, তারপর হুস, হুইচ, দ্যাট, এগুলো দিয়ে একটা কানেক্ট করা হয় দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে, বাক্যকে, তাই এগুলো রিলেটিভ প্রনাউন। যেমন দ্য ম্যান, মানুষটার সঙ্গে একটা হু দিয়ে কানেক্ট করে সম্পর্ক বোঝানো হলো। মানুষটা হু কেম হিয়ার, যেখানে এসেছিল, তো হু দিয়ে কানেক্ট করা হলো। দিস ইজ দ্য বুক, এটা ওই বইটা, যে দ্যাট যেটা, তো এই দ্যাটটা। তারপর আছে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে যেটা নির্দিষ্ট করে কাউকে বোঝাবে না। যেমন সামওয়ান মানে কেউ হতে পারে, এনিওয়ান মানে যে কেউ হতে পারে, এভরিওয়ান প্রত্যেকে হতে পারে, নো ওয়ান কেউ না, সামথিং কোনো একটা, এনিথিং কোনো যে কোনো একটা, ম্যানি মানে অনেকে, ফিউ মানে অল্প, যেটাতে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, একটা জেনারেল ফর্মে বলা হচ্ছে, যে কাউকে বলতে পারে, সেটা হচ্ছে তোমার ইনডিফিনিট প্রনাউন। যেমন সামওয়ান ইজ কিকিং অ্যাট দ্য ডোর, কেউ দরজায় ধাক্কা দিল, লাথি দিল। ম্যানি আর অ্যাবসেন্ট, অনেকগুলো অ্যাবসেন্ট ছিল, তো এই ম্যানি, সামওয়ান, এগুলো সব হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। তারপর হচ্ছে ৭ নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি, যেগুলোর মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে কোনো কিছু। যেমন ইচ প্রত্যেকে, আইদার মানে যে কেউ, নাইদার মানে কেউ না, এগুলোকে বলা হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন ইচ অফ দ্য বয়, বালকদের মধ্যে প্রত্যেকে প্রাইজ পেয়েছে, তো এটা ইচ হলো। নাইদার মানে কেউ না, তো এখানে নাইদারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল মানে যেই দুটো একসঙ্গে ব্যবহার হয়, যেমন ইচ আদার, তারপর হচ্ছে ওয়ান অ্যানাদার, একসঙ্গে এগুলো ব্যবহার হয়ে থাকে, তাই এগুলোকে রেসিপ্রোকাল প্রনাউন বলা হয়ে থাকে। তারপর আছে এমফ্যাটিক প্রনাউন। এমফ্যাটিক প্রনাউন মানে হচ্ছে ওই যে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো, মাই সেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, এগুলোকে আবার এমফ্যাটিক প্রনাউন বলা হয়ে থাকে। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে সাবজেক্ট যাকে বোঝানো হবে তারপরেই ব্যবহার হবে। যেমন টিচার, আই মাই সেলফ, এটা অ্যাকচুয়ালি নিজেকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আই মাই সেলফ মানে আমি নিজে, নিজেকে জোর দিচ্ছে। দ্য টিচার হিমসেলফ, শিক্ষকটা নিজে, এটা সাবজেক্টের পাশেই বসবে। কিন্তু যখন রিফ্লেক্সিভ হয় উপরে, আমরা যে বললাম, ওখানে যখন ওটা অবজেক্ট হিসেবে ইউজ হবে, এখানে কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ হয় না। এখানে সাবজেক্টের পাশে হবে, সাবজেক্টটাকে জোর দেওয়ার জন্য। উই আওয়ার সেলফ, আমরা নিজে নিজে। তারপর হচ্ছে ইউ ইয়োর সেলফ, তুমি নিজে। তো যখন এরকম নিজেকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হবে, তখন ওটাকে এমফ্যাটিক প্রনাউন বলা হয়ে থাকে। সবার শেষে একটা কোশ্চেন আছে, রবি এই কোশ্চেন আনসারটা কমেন্টে জানাও।